কোথায় গেছিলা ফুল তুলতে? ওইদিকে ফুল তুলে নিয়ে আসলাম, আজকে একেবারে চান টান করে নিচ্ছি। এখানে জবা নেওয়া জবা? হ্যাঁ, এবারে এই যে এখান থেকে দেখ জবা ফুল কত সুন্দর ফুটছে। এবার জবা ফুল নিই, আজকে অনেক ফুল ফুটেছে অনেক। বাবারে ফুলগুলো তো দারুণ দেখ একবার দেখা, দেখ দারুণ ফুল ফুটেছে আজকে। গাছে থাকলে কি ভালো লাগে না? বেশি নেব না। ফুলগুলো যেমনি বড় তেমনি টকটকে লাল, একদম লাল জবা না? এই যে মাথার একটা, এই যে এতেই হয়ে যাবে। চলো, আজকে মনে আছে তো কি আছে? ও তার জন্য তো আমি সকাল সকাল চান করে নিলাম, যে পুজোটা দিয়ে নি, আবার সেই মাছ লাড়াঘাটা করে। আগের দিন দাদুদের নিমন্ত্রণ করেছিলাম। মনে আছে আমার, আবার মনে না থাকে? তাহলে তুমি স্নান করে নিয়েছো, পুজোটা দিয়ে দাও নাকি? হ্যাঁ, আগে পুজো দিয়ে দিই, তাইলে আর কোনো আমার নাই, টেনশন নাই। কারণ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দুই দাদু কাল আমাদের বাড়িতে তালের বড়া খেয়েছিল, তখন আমি দাদুদেরকে নিমন্ত্রণ করে দিয়েছিলাম যে পরের দিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে তোমরা সবাই। তোর ওই দিদাকেও বলে দিয়েছি। তা ওই দিদিমাকে? হ্যাঁ, ওই দাদুর বউকে। বাহ, খুব ভালো হয়েছে। তা সকাল সকাল কিন্তু আমি বাজার যে মাছ কিনে নিয়ে এসেছি, আর ভেবেছিলাম ইলিশ মাছ আনবো, তা মাই বারণ করলো। ওই মানে বয়স্ক মানুষ তো, মানে এত পরিমাণে কাটা দাদু অতটা মানে পছন্দ করে না, গলায় কাটা লেগে যায়, অসুবিধা হয়। তার জন্য মা বললো যে কাতলা মাছ নিয়ে আসলো, ওনারা ভালো খাবে। কিন্তু সেই তো বলো। ইলিশ মাছের মাথা আছে, সে লিটন আগের দিন ইলিশ মাছ আনলো না হ্যাঁ ঘরে খাওয়ার জন্য, হ্যাঁ, সেই মাথা দিয়ে ওই যে কচু শাক করবো ভাবছি। সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি কাতলা মাছ নিয়ে এসেছি বাজার থেকে, আর আমাদের এখানে এখনও সে পরিমাণে কাঁচা ইলিশটা মানে আমদানি হয়নি, সেই স্টোরে ইলিশ মাছ রয়েছে, মানে পুরো বরফে মোড়া, আর মাছগুলো অতটা টেস্টও হবে না। তা কাতলা মাছ নিয়ে এসেছি দাদুর জন্য। বাড়িতে দাদু তো আসবে, দিদিমা আসবে, আর ওই আর এক দাদু আসবে। তো মা রান্না বান্না করবে, অনেক রকম ভাগে ভাগে রান্না। ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আগের দিন তোমরা তো দেখতেই পেয়েছো, বয়স্ক মানুষদের কথাই আলাদা, শুনতেও বেশ মন প্রাণ জুড়িয়ে যায়। তো সবটা মিলিয়ে পুরো পরিবার নিয়ে, দাদুদের নিয়ে, তো পুরো পরিবারের মধ্যে দুজন তো মিসিং আছে, মৌসুমি নেই, সাথীও নেই। তো যতটা হয় তোমাদের আনন্দ দেবো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। মা কী কী বানাচ্ছে দাদুদের জন্য সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো ফুল ভিডিও দেখো, আমাদের খুব ভালো লাগবে। পুজো তো হয়ে গেল? পুজো দেওয়া হয়ে গেছে, ওই জন্য তো মাছ ধরলাম এখন। এবার মাছটা দেখি, আবার তোর কেনা তো না, মা কাতলা মাছ আনছি। কাতলাটা একটু বড় সাইজ। ও মানে গোটা কাতলা নিয়েছিস তাই তো? গোটা কাতলা কেটে এনেছি 1.5 কিলো ওজন। 1.5 কেজি? সে আরো বড় সাইজের কাতলা পাইলি না? আরো বড় সাইজ মানে আরো অন্য লোকে নিত, তারপর তুই কেটে আনতিস? না, গোটা আনলাম, মাছের মাথাও তো লাগবে। ভালোই আছে। 1.5 কিলো সাইজ, এটাই ভালো মাছ গো, এর থেকে বড় ভালো হবে না। একবারে ধুয়েই নি মাছটা না? মাছটা কত ধুয়ে নাও। তো কী কী রান্না আমার ডিসিশন করলা? এইটা এই কচু দিয়ে হবে তোমার, ইলিশ মাছের মাথা দিয়ে। হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল। আর কি করব? আর কিছু লাগবে না, আবার কি করবো? একটু শাক করবো নাকি? কি শাক? পুঁই শাক। কুমড়ো আলু ঘ্যাট? এই পুঁই শাক দিয়ে আলু কুমড়ো দিয়ে ঘ্যাট। হ্যাঁ, নাহলে লাউ তরকারি দাও, যা বলিস করো তাহলে। আমার তো 2 রকম তরকারি দিয়ে হয়ে যাবে না? কত শাক পাইলেই তো রয়ে যাবে, আর কিছু লাগবে না আমি জানি। তাহলে পুঁই শাকটাই করো, লাউটা পর কালকে খেতে পারবে, পুঁই শাকটাই করে দাও। বেশ, ঠিক আছে। ঠিক আছে, পিসগুলো ঠিক আছে? দেখো তো পিসগুলো। পিস? হ্যাঁ, পিসগুলো একদম পারফেক্ট। ঠিক আছে না? এর থেকে বড় পিস আবার। এমনিও কাতলা মাছ ভাজলে তারপর যখন ঝোলে দেওয়া হয় না, বা ফুলে যায়। বাজারে কাটা আঁশ থাকে অনেকেই, দেখ ওরা তো ঘচ ঘচ করে কেটে দেয়। এরকম যদি আমি ধুয়ে দিই। 3 রকমের রান্না হবে। পুঁই শাক, আলু কুমড়ো দিয়ে একটা সবজি হবে। ওই কচু দেখেছো তোমরা, কচু এগুলো বলে শাক, কচু শাক। তা ওই দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি হবে, আর হবে কাতলা মাছের ঝোল। তো 3 রকম রেসিপি, মানে দুপুরে খাওয়ার জন্য যথেষ্ট।
তাই এই তিনটেই রান্না হবে। আর আমার মা তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তুলে পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখন 8টা 10-15 বাজে সামথিং। তো দাদুরা তো বয়স্ক মানুষ, ওই 12টা 12:30টার মধ্যে মানে খাবার দিতে পারলে খুবই ভালো হয়। আর ওটা কিন্তু মা চেষ্টা করছে। বড় গামলায় নিচে আসবে বুঝলি। তুমি লবণ হলুদটা মাখিয়ে দাও, তখন তুমি গরু দোয়াতে চলে যাও। আজকে মাছ ভাজার দায়িত্ব আমি নিয়েছি বন্ধুরা। একটু দিয়ে ঘরে ভাতটা বসাই দিই তারপরে। হ্যাঁ, ঘর বার বসে দাও তুমি। আর আমি তুমি গরু ধুয়ে আস্তে আস্তে আমি মাছ ভেজে পুরো রেডি করে দিচ্ছি। যাও মাছ তো রাখবো না, দাঁড়া দিচ্ছি, সব দিই। দাঁড়া, এইটুকু মাছটা ভাজা দিলে আমার কতটা আসান হবে। তেল দাও। আর মাছ ভাজবো আমার খুব ভালো লাগে। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এই 2 টাকা পেলাম, দেখো পকেটে ভরে নি। মা মাছ ভাজার দায়িত্ব দিয়েছিল, মাছগুলো ভাজি। আমি মাছ হাতে ধরবো না। তবে এমন করে মাছগুলো ভেজে দেবো, মা দেখে বলবে যে না তুমি মাছ ভাজা শিখে গেছিস। কত যাবে? 4 পিস আর কি দেবো। দারুণ আছে। পিসটা ভালো বাস। 4 পিস দিন বাস। 4 পিস করে ভাজবো। মাছ ভাঙতে দেবো না, একদম লাল লাল করে ভাজবো, একদম সলিড ভাজবো। কুইরা দেখ, ও আমার ধাঁচ পেয়েছি। মুখ ডুবাইয়া এত সুখ, হ্যাঁ তোমার এত সুখ হয়েছে। এখন উঠে খায় না জল। উঠে খাবার না, জল জল বসে বসে খাবা এখন। তাহলে প্রথম 4 পিস ভাজা হয়ে গেছে, এখন নামাবো। নামানোর পর তোমাদের দেখাচ্ছি আমি যে কেমন মাছ ভাজলাম। তেলটা একটু ঝরিয়ে নি। খুব সাবধানে, কিন্তু নামাতে গিয়ে দিলাম 1 পিস ফেলে। এবার তো মা আমাকে ছাড়বে না, বলবো তোকে মাছ ভাজতে দিয়েছি আর তুই দিলি। বাস, ঠিক আছে। ওকে ওকে, একদম ওকে। একটু গরম হোক। 4 পিস করে দিলে কি সুন্দর ভাজা হয়, কারোর সঙ্গে কেউ লাগে না, ভাজাটা মন মতো হয় আর কি। দারুণ হয়েছে লাল লাল। 1 পিস করে হবে নাকি? দাঁড়া দাঁড়া, তাহলে মাছ খাবো না, তাহলে পেটি খাবো। আচ্ছা, এবার পেটিটা ছাড়ো। হুম, পান্তা ভাত দিয়ে খাবা? বেশ বেশ বেশ। দাঁড়া মা, তাহলে আমি এই 1 খোয়া বড় মাছ ভেজে নিই, তারপর তোমাকে আমি পেটি ভেজে দিচ্ছি। পিস তো আর নয়, অনেক পেটি দিদি। এই কাজগুলো আমাকে সাথে মৌসুমি করে দেয়, আমি রান্না করি, ওরা কেটে দেয়। আজকে নতুন রাঁধুনি হয়েছে আর আমি সেই ওদের কাজটা নিলাম, আমি কেটে দিই। দেখি রাঁধুনি কতক্ষণ থাকে। তোরা ডাটি দেবো না, অনেক শাক। পুঁই শাকগুলো বাটি খুব ভালো। ভালো, হুম, শাকগুলো কুচি আছে ভালো। একটু গোড়ার দিকে ফেলে দিই, হ্যাঁ কারণ মা, একদম কুচি, ডগেরগুলো দাও, কুচি কুচি দাও। কারণ আর একটু পুঁই শাক কুমড়ো দিয়ে রান্না করলে ভাত দিয়ে সত্যি খুব ভালো লাগে। আর মাসে 5 ফোড়ন দেবে না? কারণ যদি সবগুলো দিয়ে দিই তাহলে আমার গরুটা কি খাবে? হ্যাঁ হ্যাঁ, হুম, এটাও তো ঠিক। বোঝার বিষয় আছে। এরকম করে পিছনাটা রেখে দেবো, মানে আমার গরু খাবে।
তো বন্ধুরা এই দেখো আমি সব মাছ ভাজলাম, এরপর মা মানে ফ্রিজ থেকে ইলিশ মাছ নিয়ে আসলো। মাছ তো না, মাছের মাথা। মাছের মাথা এই যে নুন হলুদ আগের দিন ভাই নিয়ে এসেছিল ইলিশ মাছ, মা মাথাগুলোকে রেখে দিয়েছিল। এই যে কচুর শাক দিয়ে ইলিশ মাছ পুরো জমে যাবে, ভেজে রাখছি। আর এই যে তোমার কাতলা মাছের মাথা দুটো এই যে। হ্যাঁ, তাহলে মোটামুটি মাছ ভাজা কমপ্লিট, এখন শুধু রান্না বসলেই হয়, তাই তো? এখন এই শাকটা করে নি, তারপরে মাছের ঝোল, তারপরে কত শাক কাটবো। তাই তো, তাই তো, তাই তো। বাকিকে বললাম না যে পেটের মাছ কড়া করে ভাজবি, পান্তা ভাত দিয়ে খাবো। আচ্ছা বাবা, আর এটা কি? এটা এটা একটা তরকারি, সবজি, পান্তা ভাতের সঙ্গে। কি করছো মা? আরে পান্তা না, পান্তা না, তুমি খাবো। আমরা সকালবেলা 1 গ্লাস ছাতু খেলাম, একটা কেক খেলাম, একটা শশা খেলাম, আমার কমপ্লিট। আর সে দুপুরে আমার তুই মাছ ভাজা নিবি পেপে? মামা খেলাম, তুমি দাও। সবার আগে আমি খাচ্ছি। পেপে কত কি, কত তুই কাটবি? বাবারে কত কিছু তো নাই। তুই নাই না, কিন্তু কত শাক খাওয়ার বেলায় তুই খুব হ্যাঁ, কত শাক ভালো খাই। আছিস না? সেটা আমি কাটবো, একটু বলে দেখলাম যে কি বলে। ওদের দিয়ে কত শাক কাটাবো? আমার মশলা বেশ করে দেবো। কি তুই হ্যাঁ, ওইখানে রেখে দিছি, ভালো লাগলে যাবি। আমাদের আমি আর কি মুখে অত বলি না, তো কাজে আমাকে লোকেরা বলতে ভালো লাগে না। তাহলে আমি রেডি করে দিই। এই আঁশটা না ব্যাপার না ছাড়ালেও হয়, না না, আসতে সরি দাও, আসতে ভালো লাগে না। আসতে সরি, সে তো আমি ছাড়াবোই। আর সরি দাও। তুই একেবারে মাছের ঝোলটাই করে দিতে পারছিস। না না, মাছ দিয়ে খাই না। তোরা দেবো না। কচু কাটতে খুব ভালো লাগে আমার। এই যে মাছ দিয়ে দাও। দিয়ে দিলাম সব মাছ। দাও দাও দাও। এবারে মাছ ভাজা কেমন হয়েছে আজকে? দারুণ হয়েছে। ভালো হয়েছে নাকি এমনি বলতেছো আমার মান রাখার জন্য? না না, আমি খাইলাম না, দেখলি না পান্তা ভাতে। আমা স্টিলটা সময় দাও মা, আস্তে আস্তে হোক। তাহলে রান্না তো পুরো হয়ে গেছে নাকি? আর কি আছে? এটা কচুটা সিদ্ধ দেবো বাস। তাহলে শুধু কচু করলেই হয়ে যায়? বাস, মাছের ঝোল হয়ে গেছে, পুঁই শাক কুমড়ো দিয়ে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে না? ভাত হয়ে গেছে। বাস, এখন শুধু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করলে কিন্তু হয়ে যায়। দাদুকে রাখতে যাবো নাকি আমি একবার? না না, ওই কচুটা বসিয়ে দেবো, তুই আগে চান কর। কি গরম দিয়েছে মা, তুই চান কর। ঘেমে যাচ্ছি, ভীষণ বিভৎস গরম। সবাই চান করে নেবে, আমার তো চান করা হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে আবার বিকেলে করবো। যা গরম। আমি রেস্টুরেন্টটা করে নিই তাহলে। কচুর শাক তুমি সেদ্ধ করে জলটা ফেলাই দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে যা সেন্ট তুলে দিচ্ছে মাথা দিয়ে গোটা রান্না করে। এই যে এবারে মাথা দুটো ভেঙে দিই। না ভাঙলে সেন্ট বেরোবে না? না, মাথা ভাঙলে তো সেন্ট বেরোবে না? হ্যাঁ, টেস্টটা বেরোবে কি করে? কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে এর স্বাদই হবে অন্যরকম। আর দাদু চলে এসছে কিন্তু, হ্যাঁ দাদু চলে এসছে অনেকক্ষণ আগেই। দাদু রয়েছে ঘরে, তোমাদের দেখাচ্ছি। এক দাদু এসছে, আর এক দাদু এখন আসছে নাই। কই দাদু? এই তো। কি দেখছো তুমি? কখন আইছো? কখন এসছো? আমি তো স্নান করতেছিলাম। কি দেখতেছো তুমি? কি বই দেখো দেখি? কি বই এটা? তুফান? দেখো শুধু মিঠুন মিঠুন চক্রবর্তীর বই দেখছে বাবু। ওই দেখো, দাদুর এই বয়সে চোখের যা জ্যোতি এখনো। সব কথা বুঝতে পারো আর সবগুলো কষ্ট দেখতে পাচ্ছ? কষ্ট দেখতে পারো সব? একটু অর্থ দেখো।
একটু অপশন দেখে সব শুনতে হয়। রান্না বান্না হয়ে গেছে, মাত্র ইলিশ মাছের মাথা ভেঙে দিলেই মাত্র, আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই একটু ট্রেনে গেলেই একদম রেডি। বাবার স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে, এবার বসে খেতে বসে গেলেই হবে। কাকা এখন স্টক দেখছো না, একবার পুরো। সকালে দূর এসেছিল, হ্যাঁ আসছে স্নান করে আসছে। আর একটা দাদু স্নান করে আসছে। দিদিমা কই? দিদিমা দিদিমা আসবে না? বেশ, তাহলে ওই দাদু আসলেই আমরা সবাই মিলে একসঙ্গে বসে যাবো, একদম খাওয়া দাওয়া একসঙ্গে খাবো আজকে। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের দাদু মনোযোগ দিয়ে ফোন দেখছে, দেখুন শুধু। ফাইনালি আমরা খেতে বসেছি। সবার প্রথমে মা কিন্তু কচু শাক দিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। দাদু কেমন হয়েছে কচু শাক? ভালো হয়েছে দাদু? কেমন হয়েছে? ওকে ওকে ভাই, ওকে। আমার তো ভালো লাগে ভাই। আর কার কি করবো ভাই নাকি জানো? এই ইলিশ মাছের মাথা দিয়ে কত কি খারাপ হয়, ভালোই হবে খেতে। আমরা সবাই বসে গেছি, আমাদের রাজ ভাই বাকি আছে, ক্যামেরা করছে, আর মা বাকি আছে। আমরা পরে খাবো। আমি শেষ করে বসলাম, এই যে 2 দাদু রয়েছে, বুঝছেন, গল্প করার মজাই আলাদা আর খাওয়া। আর বাইরে বসে ভালো হতো, কিন্তু প্রচন্ড গরম, দেখো রোদ একবার। এত রোদে বসা যাবে না। ভাই দাদা কত শাক আর কেউ নেবে? কত শাক? ওই আমার খান তো ওই দুদিন অনেক দেবো। ইলিশ মাছের সেন্টটাই তো মেন, সেন্টটা তো আসছে না। তোমরা? এই নাও। কাকা নেবে কত শাক? বাকি আর নিবি? কিছুটা আমি ধরেছে। কেমন হয়েছে কাকা কচু শাকটা? ভালোই। প্রচুর শাক না, প্রচুর কি নেব। কচুর ন্যাবরা। বাস। এরপরে মাথা তো মাছের ঢোকাচ্ছে পরে। 500 অল্প দিন। তারপর তারপর দিদি আস্তে আস্তে খাও কথা। দিয়ে না অল্প অল্প দাও, আমি খাই যাবো। বেশ আস্তে আস্তে খাও, কোনো ব্যস্ত নাই। না আস্তে আস্তে খাওয়া বলে বেশি দিলে তো আমি খেতে যদি না পারি, তুমি আস্তে আস্তে খাইতে বললে হবে না। হ্যাঁ আস্তে আস্তে তো খাইতে হবে। মাছ পড়ে গেল? দাদু দেশি কাতলা মাছ, হ্যাঁ দেশি কাতলা বাজার থেকে আনছি, দেশি কাতলা 1.5 কিলো সাইজ ছিল, খুব সুন্দর মাছ। দেখো মাছটা, দেশি মাছ হলে খুব ভালো মাছ। দেশি মাছের মতন ইয়ে আছে, ভালো আছে। একদম পরিষ্কার জল মাছ, মনে হচ্ছে কাতলাটা নদীর কাতলা নাকি কে জানে। তাও ভালো, তুই সাধু জলের কইলি না। দাও বাস কমপ্লিট। ওকা তোমার আর এক পিস মাছ দি। হ্যাঁ আপনি না বেটি না বেটি না 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 এই কাকার দি। দাও দে দে। এই নাও। আল্লাহ আল্লাহ। খাও খাও আস্তে আস্তে খাও, তাড়াতাড়ি। আমরা যাবো না। অতটুকু মাছ তো করবো? আমাদের হাফ করে খাওয়া। না না খাও, এই পারবি। যা কাম আমাদের দিয়া কত বড় কত বড় হচ্ছে যা। আমি এই যাবো। ভাই রিটার্ন ভাই যা হ্যাঁ। কত বড় মাথা মাথা আলু জানু। না আগে আমি চলবি এবার বাপিরে ভাত দিয়ে অল্প। না না ভালো না ভালো করে দিতে শুধু তোমার তা- কি ঝোলা ঝোল। কাটলা তাল জাল দেওয়া আছে, কে খাবে তাল? দাদু দুধ দিয়ে তালের মারি ঝাল দেওয়া। দুধ দিয়ে যা পাল দাও দুধ দিয়ে তাও না
দারুণ হয়েছে মা। হুম? মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। মাছের ঝোল কেমন হয়েছে? দেশি কাতলার আলাদা টেস্ট খেতে সালানো না লোকাল না দেশি মাছের তুলনা হয় নাকি দেশি মাছের সঙ্গে তুলনা হয় চালানি মাছ তো কবে কাটতে ঠিক আছে এগুলো টাটকা মাছ একবারে এগুলো ব্যাপার আলাদা স্বাদই আলাদা আগে দারুণ লাগলো। হ্যাঁ দাদুর সঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে গল্প করলাম আমাদের মধ্যে। ও কাজ মানে ঝোল দেবো অল্প করে ভাত দাও। কাকা রে কাকা নেবে যা নেবে দাদু কিছু তো অসুবিধা নেই? দাদু কিছু তো অসুবিধা নেই তো? দাদু তোমার? ওকে ভাই অসুবিধা নাই বাস, তাহলে আর বেশি বাড়াবো না, অনেক লং টাইম হয়ে যাবে ভিডিওটা। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর দাদুদের নিয়ে খাওয়া দাওয়াটা এটা তো বিশেষ করে জানাবেন, তার নেক্সট আবার দাদুদের নিয়ে পিকনিক হবে আমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একটু টাটা করে দাও সবাই একটু।